বন্ধুরা ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটাই আমাদের ডিপেন্ড করে আমাদের প্রোফাইলটা কেমন আছে। বন্ধুরা ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটাই আমাদের ডিপেন্ড করে আমাদের প্রোফাইলটা কেমন আছে। আমাদের ফেসবুকের প্রোফাইলে যদি আমাদের কোনো ভাইব্রেশন ভিডিও থাকে তাহলে কিন্তু আমাদের এই মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে অনেকটা সমস্যা হয়। কিন্তু এই ভাইব্রেশন ভিডিও অনেকে ইউটিউবে আমি দেখেছি, অনেক ইউটিউবাররা বলে যে এই ভাইব্রেশন ভিডিওটা আপনারা ডিলিট করে সেই ভাইব্রেশন ক্রিয়েট ভিডিওটা ডিলিট করে ওটা একটাই অপশন, আপনারা যদি ডিলিট করে ফেলেন তাহলেই কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন। কিন্তু এটা সর্বৈব ভুল কথা। মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু ভাইব্রেশন ভিডিওটা ডিলিট না করেও সেটা কিন্তু সেখান থেকে আপনি কিছুটা সংশোধন করে সেখান থেকে কিন্তু আপনার ফেসবুক থেকে সেই ভিডিওটা ভাইব্রেশন আপনার যে অপশনটা আছে সেই ভাইব্রেশন অপশন থেকে চলে যাবে। এবার অনেক ক্রিয়েটর কী করে, তারা এই বিষয়টা জানেই না, তারা বলতে থাকে যে আপনার যদি ফেসবুকের ভিডিওতে কোনো রকম ভাইব্রেশনমূলক ভিডিও থাকে সেই ভিডিওটাকে আপনি ডিলিট করে ফেলুন, সেটা গান দেওয়া ভিডিও হোক, যেই ভিডিওই হোক। তো আমি কিন্তু এইটার পক্ষপাতী নই, কারণ এইটার তারা অনেকেই এই বিষয়টা জানে না যে ফেসবুকে একটা অপশান আছে, যেই অপশানের মাধ্যমে কিন্তু আপনারা ভাইব্রেশন যে ভিডিওগুলো আছে সেই ভাইব্রেশন ক্রিয়েট করা ভিডিওগুলো যেগুলোতে কোনো ভলিউম নেই সেই ভিডিওতে আপনি মিউজিক অ্যাড করে বা ভলিউম দিয়ে আপনি কিন্তু সেই ভিডিওটাকে পুনরায় সেখানে পোস্ট করতে পারেন, এবং সেটা কিন্তু আপনার সেই ভাইব্রেশন যে আপনার অপশানটা আছে সেই ভাইব্রেশন অপশান থেকে কিন্তু ভিডিওটা একদম চলে যাবে, আপনার আর ভাইব্রেশন ক্রিয়েট ভিডিও থাকবে না। তো চলুন আমি আপনাদেরকে এই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, বেশি কথা না বলে সংক্ষেপে আমি এই প্রসেসটা একদম দেখিয়ে দিচ্ছি। খুবই সোজা, একটা ক্লিকেই মাত্র ভাইব্রেশন ক্রিয়েট থেকে আপনি সেই ভিডিওতে ভলিউম দিতে পারবেন এবং চাইলে মিউজিক অ্যাড করতে পারবেন। তো চলুন দেখে নিন কীভাবে করবেন, এবং এই যে যারা এইসব কথাগুলো রটাচ্ছে যে সেই ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে সেগুলো সর্বৈব মিথ্যা কথা। তো চলুন আমার ভিডিওতে দেখে নিন কীভাবে সেটা ভলিউমটা আপনি ভিডিও দেবেন। বন্ধুরা ফার্স্টেই আপনারা আপনাদের যে মোবাইল স্ক্রিনটা সেই মোবাইল স্ক্রিনটা ওপেন করে নেবেন। তো মোবাইল স্ক্রিন ওপেন করে আপনারা সরাসরি চলে আসবেন ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে। তো ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে আপনারা সরাসরি চলে আসলেন। ফেসবুক অ্যাপ্লিকেশনে আসার পরে আপনি আপনার যে প্রোফাইলটা সেটা কীভাবে চেক করবেন, সেটা এই প্রোফাইল অপশানে যাবেন। প্রোফাইল অপশানে যাওয়ার পরে আপনার যে এখানে যে ভিডিওর অপশানটা রয়েছে এই ভিডিওর অপশানে ক্লিক করবেন। ভিডিওর অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন নিডস রিভিউ বলে যে ভিডিওগুলো আছে, তো এই নিডস রিভিউ অপশানে ক্লিক করবেন। নিডস রিভিউ অপশানে ক্লিক করার পরে আপনারা কী করবেন, এখান থেকে একটু সময় নেবে। তো সময় নেওয়ার পরে দেখুন আমার এই ভিডিওগুলো কিন্তু এই যে আমার এই ভিডিওটা এখানে কিন্তু 4টে ভিডিও আছে। 4টে ভিডিওতে কিন্তু আমার কোনো শব্দ নেই, ভাইব্রেশন নেই, এগুলো ভাইব্রেশন মোডে আছে। তো এই 4টে ভিডিওকে আমি কীভাবে ঠিক করব, তো এগুলো একটা একটা করে করতে হবে। তো সেটা করার আগে আপনি এই ভিডিওটায় একবার ক্লিক করবেন। তো এই ভিডিওটায় আপনি প্রথমে একবার ক্লিক করবেন, ধরুন এই ভিডিওটা। তো এখানে একবার ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে আপনি দেখে নেবেন এই যে রিলসটা আমি করেছি, এই রিলসটা কোন সঙের সাথে করেছি। এখানে কিন্তু এই দেখতে পাচ্ছেন এখানে ধীরে ধীরে সে মেরে জিন্দেগি মে আনা, এই সংটার সাথে আমি এই রিলসটা করেছিলাম। তো এই রিলসটা করেছিলাম। এখন এখানে কি করতে হবে, আমি সেম এই সংটা যদি এখানে দিয়ে দিই তাহলে কিন্তু আর এই ভাইব্রেশন মুড থেকে এগুলো ঠিকঠাক হয়ে যাবে। তো আমি এখানে সেই সংটা কীভাবে দিব, তা আবার আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে 3 ডটে ক্লিক করব। তো 3 ডটে ক্লিক করার পরে যে 3 ডটে ক্লিক করলাম, করার পরে এখানে যে রিপ্লেস অডিও, এই রিপ্লেস অডিও এই অপশানটা ক্লিক করব। রিপ্লেস অডিওতে ক্লিক করার পরে এখান থেকে আমি কন্টিনিউ অপশানে ক্লিক করব। তো কন্টিনিউ অপশানে আমি ক্লিক করলাম। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখানে আমার গানটা ছিল ধীরে ধীরে সে মেরে জিন্দেগি মে আনা। তো আমি সেটা সার্চ করব লিখে ধীরে, এই যে এই গানটা চলে এসছে। চলে এসছে, আমি যেখান থেকে করেছি এখান থেকে আমি একটু আগে করে দিলাম। তো আমার গানটা এখান থেকে ছিল। এখান থেকে আমি আপডেট অডিও করে দেবো। তো এখানে এই আপডেট অপশানে আপনি ক্লিক করবেন। আপডেট অপশানে ক্লিক করলেন। আপডেট অপশানে ক্লিক করার পরে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। আমি এখান থেকে ব্যাক চলে যাব। এখান থেকে ব্যাক করে চলে আসবো। চলে আসার পরে আবার আমি এই ফেসবুক অ্যাপ্লিকেশানটায় ঢুকবো। তো ঢোকার পরে এই যে দেখতে পাচ্ছেন আবার আমি এখানে ভিডিওজে ক্লিক করব। তো ভিডিওজে ক্লিক করে আমি এখানে নিডস রিভিউ এখানে এই অপশানটা আসবো। আসার পরে এখানে কিন্তু দেখুন ওই ভিডিওটা চলে গেছে, ওখানে কিন্তু ওই ভিডিওটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নেই। এবার এই ভিডিওগুলো আমি সেরকমভাবেই কিন্তু ঠিক করে ফেলতে পারবো। তো এটার জন্য ওই যে অনেকে বলে যে ভিডিও ডিলিট করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, কিছুই করতে হবে না। এখান থেকে জাস্ট তোমরা আসবে, এখান থেকে এই ভিডিওর মধ্যে যাবে। ভিডিওর মধ্যে যাওয়ার পরে এখান থেকে এই 3 ডটে ক্লিক করবে। 3 ডটে তোমরা ক্লিক করার পরে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে রিপ্লেস অডিও থেকে তোমরা যেই গানে এইখানে তো তোমরা ক্যাপশানে দিয়েইছিলে যে তোমরা কোন গানে ভিডিওটা করেছো, তো সেই ক্যাপশান অনুযায়ী সেই গানটা বেছে নিয়ে সেখান থেকে সেই মিউজিকটা অ্যাড করে দিলেই কিন্তু সেখানে আপডেট করে দিলেই কিন্তু সেই ভিডিওটা আগের অবস্থায় ভাইব্রেশন থেকে সেটা সেখানে কিন্তু ভলিউম চলে আসবে। বা তোমরা যদি কোনো রকম ভয়েস ওভার দিয়ে কোনো ভিডিও করো, সেটা যদি এরকম হয় তোমরা সেটাকেও ঠিক করতে পারো। তো যাই হোক, এর মাধ্যমে আমি দেখিয়ে দিলাম কী করে তোমরা ভিডিও ঠিক করবে। তো যাই হোক, এই যে এই প্রসেসটা আর কি, বিশেষ করে এই রকম যদি এই ভিডিওগুলো আমাকে ঠিক করে দিতে হবে, নাহলে কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো না। তার কারণ ফেসবুকে যদি কারোর এরকম আর কি
মানে মিউজিক ছাড়া আর কি যেসব ভিডিওগুলো ভাইব্রেশন ভিডিও, সেসব ভাইব্রেশন ভিডিও যদি ফেসবুকে থাকে তাহলেও কিন্তু এখানে কি মানে মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায় না। ফেসবুকের 2025 সালের যে পলিসি সেটা অনুযায়ী যদি তোমাদের এইরকম ভিডিও থাকে, এরকম ভাইব্রেশনমূলক ভিডিও যদি এখানে থাকে, যেমন এই ভিডিওটা, তাহলে কিন্তু তোমরা যত চেষ্টা করো, এর আগের দিন আমি দেখিয়েছিলাম যে কোন কোন জায়গায়, তো এটাও একটা পার্ট। তো যেরকম প্রোফাইলটাকে একদম পরিষ্কার রাখতে হবে বা প্রোফাইলের যেরকম ক্লিন চিট রাখতে হবে, তেমনি কিন্তু এই ভিডিওগুলোকেও মানে এরকমভাবে ঠিক করে নিয়ে এগুলোকেও কিন্তু ঠিকঠাক করতে হবে, নাহলে কিন্তু ফেসবুকে মনিটাইজেশন পাওয়া যাবে না, কন্টেন্ট মনিটাইজেশন, যেটা এখন 2025-এ চলছে। তো যাই হোক, আগে ব্যাপারটা ছিল 60,000 মিনিট ওয়াচ টাইম এবং 5,000 ফলোয়ারে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যেত, কিন্তু এখন বিষয়টা আলাদা হয়ে গেছে। এখন এখানে বিশেষ করে এই যারা ভিডিও করছে, তো তাদের এখন কিন্তু কোনো গাইডলাইন নেই ফেসবুকে, তারা যে কেউ কন্টেন্ট মনিটাইজেশন জাস্ট 500 ফলোয়ার থাকলেই পেতে পারে। তো আমি বলবো তোমরা এই জিনিসটা তোমরা ঠিক করে নেবে। তো এখান থেকে আমি ব্যাক করে চলে আসবো। তো তোমাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দিলাম, তোমরা ভাইব্রেশনমূলক যে ভিডিওগুলো, সেই ভাইব্রেশন ভিডিওগুলো তোমরা কীভাবে ঠিক করবে। তো যাই হোক, আমি তোমাদেরকে পুরো প্রসেস দেখেছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট করে দেবে এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো যাই হোক, আজকের ভিডিও এইটুকুই। তোমাদের সকলকে টাটা, বাই।